আসুন, এই কথাটা আমাদের দেশে প্রচলিত আছে, বাট টিচার্স আর ট্রিটেড অ্যাজ এ উইডিং অফ এ নেশন। কথাটা কিন্তু বাস্তব, যে শিক্ষাকে যদি জাতির মেরুদণ্ড করতে চান, শিক্ষকদের যদি সেখানে আগাছা হিসেবে ব্যবহার করা হয়, আপনি দেখেন বাংলাদেশের কোথাও কোনো সরকারি কিংবা কোনো কোম্পানি বা কোনো প্রজেক্টের কর্মচারী যারা শুধু পিয়ন, তাদের বেতনও আমাদের শিক্ষকদের চেয়ে বেশি। পেটে কিছু না দিয়ে তো পিঠে দেওয়া যায় না। আমাদের মন মানসিকতা ভালো থাকতে হইবে এবং তাইলে আমরা ভালো শিক্ষাদান করতে পারবো। সুতরাং আমি সরকার বাবুদেরকে অনুরোধ করব, আমাদের শিক্ষকদের কাছে যেই ওয়াদাগুলো তিনি দিচ্ছেন, যেই কথাগুলো বলছেন, ওই কথাগুলোই এখানে মাঠে আইসা উনি একটা প্রজ্ঞাপন আকারে জারি করে যাক, আমরা বাড়ি চলে যাবো ইনশাল্লাহ। আজকে না পারুক, তারা বলছে পরবর্তী বাজেটেই দেখ, কিন্তু প্রজ্ঞাপন জারি করুক এখন, যে আমরা পরবর্তী বাজেটে আপনাদের এই দাবিগুলো পূরণ করব। তাইলে আমরা মাঠে থাকবো না ইনশাল্লাহ, আমরা এখান থেকে উঠবো। কিন্তু যতদিন পর্যন্ত তিনি এই প্রতিশ্রুতি, এই প্রজ্ঞাপন জারি না করবেন, ততদিনে আমরা ইনশাল্লাহ এই স্থানে থাকবো, এখানেই থাকবো ইনশাল্লাহ। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। একটা কথা আপনারা স্লোগান মারবেন। প্রীতিলতা যে ছিল চট্টগ্রামের, তার স্কুল প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের আমি একজন সহকারী প্রধান শিক্ষক। আমার বাসা হলো সিরাজগঞ্জ শহর, সিরাজগঞ্জ জেলা। আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একজন যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব। এই যে আমাদের যে আন্দোলন 11 তারিখে এসেছি, তাহলে আমরা কি খাই, হোটেল ভাড়া কোথায় পাবো, আত্মবাড়িতে যাওয়া সম্ভব? এই কৈফিয়ত জারি আমাদের দেওয়া সম্ভব না, জবাব দিতে আমরা দিতে পারবো না। এখন আজকে রাত্রিতে, নামাজের রাত্রি, সবে বরাত, আমরা কি খাচ্ছি, আমরা কোথায় থাকছি? ঢাকা শহরে গিয়ে আমাদের এক গ্লাস পানি খেলেও কিনে খেতে হয়। তা আমরা চাচ্ছি যে আমাদের যে মৌখিক ঘোষণা দিয়েছে, সেই ঘোষণাটা আমরা এই মাঠে এনে ঘোষণা দিব। এই মৌখিক কথা যে বলেছে, আমাদের নেতৃবৃন্দরা 7 টিম বিশিষ্ট, তারা প্রধান উপদেষ্টার কাছে বারবার গিয়েছে এবং তিনি বলেছেন আপনাদের যত ভাতা আছে আমরা দিব, কিন্তু ওইভাবে মুখে না, আমাদের এই মাঠে এসে দিতে হবে। আমাদের শিক্ষকদের পেট চালানোর জন্য হয়তো কিছু টিউশনি করে, না হলে আমরা কেমনে চলবো? আমরা তো মুদির দোকানে বাকি করে খাই। এই যে আমরা ব্যাংকে ঋণগ্রস্ত, তারপরে কি আমরা টাকা ঋণ করে নিয়ে এসে আমরা প্রেস ক্লাবে এসেছি। আমাদের রক্তে আছে নেশা, আন্দোলনের নেশা। সেখানে আপনারা আমাদের এই দাবিগুলো পুরমহলে পাঠিয়ে দেন এবং আমরা প্রজ্ঞাপন না দিলে এই মাঠ ছাড়বো না। আপনারা কি বলেন স্যাররা? এখন এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি মানতে হবে, মেনে নাও, মানতে হবে, মেনে নাও, মানতে হবে, মেনে নাও, এক দফা এক দাবি। আমরা শিক্ষকরা জাতীয়করণ চাই, কেমনে চাই? রক্তের বিনিময়ে হলেও, রক্তের বিনিময়। আমাদের বিগত বছরে আমাদের কিছু শিক্ষক ভাইরা আহত হয়েছে এবং নিহত হয়েছে পুলিশের লাঠিচার্জে। পেটে খাবার নাই, পরনে কাপড় নাই,